4 তারিখে হত্যা মামলার রায়ে তারেক জিয়া যদি পেকুশের খালাস পায়, মনে রাখবেন খেল খতম, কেস ক্লোজ। আমেরিকা যাকে সন্ত্রাসী বলে বাজেয়াপ্ত করেছে 18 বছর আগে, যাকে বলেছে যে এ সন্ত্রাসী, চাঁদাবাজ, গণহত্যাকারী, খুনি, তার ভিসা দিও না। রাষ্ট্রদূত জেমস মরিয়াটি 8 সনে যে টেলিগ্রাম পাঠিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে তারেককে ভিসা না দিতে, বিকজ দিস ম্যান আমেরিকার জন্য হুমকি। মরিয়াটি বলছে এই লোক চাঁদাবাজ, খুব খারাপ, খুব ভয়ঙ্কর, খুব পাজি, খুব শয়তান, খুব ডেঞ্জারাস, খুব এভরিথিং, খুব মানে ভেরি 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 ডেঞ্জারাস, এক্সট্রিমলি ভায়োলেন্ট, এক্সট্রিমলি ডেঞ্জার ফর আমেরিকা। এর ভিসা দিও না। 18 বছর দেয় নাই। আর এখন যে ডিল, দৌড়ঝাঁপ, লন্ডন, ইউনুস, চিফ জাস্টিস, আদালত, রায় 4 তারিখে। যে মামলা আটকাছে তারেকের ভাগ্য, দ্য অনলি মামলা, দ্য অনলি অবস্ট্রাকল, দ্য অনলি রিজন, দ্য অনলি ব্ল্যাকলিস্ট ইজ দ্য গ্রেনেড হামলা মামলার রায় 4 তারিখে সেপ্টেম্বরে। যদি এই মামলায় তারেক খালাস হয়, তাহলে মনে রাখবেন এতকাল মার্কিনিরা যাকে ব্ল্যাকলিস্ট করে রেখেছিল অ্যাজ এ সন্ত্রাসী, এখন তারা এই সন্ত্রাসীকে পিএম বানানোর জন্য একটার পর একটা ডিল করছে, সিরিজ ডিল। একবার লন্ডন, একবার ইউনুস, একবার চিফ জাস্টিস, দৌড়াদৌড়ি। মার্কিন ভারপ্রাপ্ত যখন এত পাগলের মতো দৌড়ায় লন্ডনে, চিফ জাস্টিসের বাসা ইউনুসের এখানে যমুনাতে, সারাক্ষণ তার তৎপরতা, পাগল হয়ে গেছে মহিলা। তারেকের সঙ্গে ক্লোজ ডোর মিটিং, ইউনুস তারেক মিটিং, ইউনুস তারেক হ্যান্ডশেক, ডিল, ডিলার। চিফ জাস্টিস মার্কিন মিটিং, ইউনুস মার্কিন মিটিং, তারেক জিয়া মার্কিন মিটিং, চিফ জাস্টিস মার্কিন মিটিং, তারেক ইউনুস ডিল। নির্বাচন ফেব্রুয়ারিতে। ইউনুস পাগল হয়ে গেছে। ইউনুস নির্বাচনের জন্য রীতিমতো কি বলবো, মানে উন্মাদ হয়ে গেছে। নির্বাচন 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 সে দিয়ে ছাড়বে, হইতেই হবে। এমন নির্বাচন দিবে নাকি ইউনুস, ইউনুস নাকি এমন নির্বাচন করবে, দেখায় দেবে যে নির্বাচন কাহাকে বলে, কত প্রকার কি কি। ইউনুস কেন পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতে। এবার বুঝতেছেন মার্কিনীদের দৌড়ঝাঁপ। যাকে তারা বলেছে সন্ত্রাসী, তার কাছে দৌড়ায় ইংল্যান্ডে, আবার ইউনুসকে পাঠায়, আর আদালতে যায়। আবার মামলার রায় 4 তারিখে, গ্রেনেড মামলা, যে মামলা সারা বিশ্বকে বেরোছিল, হত্যা মামলা, যে মামলার রায় তারেক জিয়ার জন্য একটা ভয়ঙ্কর, মানে সন্ধিক্ষণ ইতিহাসের, যে সে আসতে পারছে না, দেশে আসা তার বন্ধ এই রায়ের কারণে। যদি এই রায়, গণহত্যার রায়, গ্রেনেড মামলার রায়, যে মামলা করে সারা বিশ্ব কেঁপে উঠেছিল এই সন্ত্রাসী কার্যক্রমে, ভবনের এই গডফাদার, ভয়ঙ্কর ম্যান, ডেঞ্জারাস ম্যান, আসনে টেলিগ্রাম অ্যাম্বাসেডারের, এই লোক একটা ভায়োলেটর, একটা সন্ত্রাসী, চাঁদাবাজ, ডেঞ্জারাস, ভয়ঙ্কর, থ্রেট টু আমেরিকা। এর ভিসা দিও না। আমেরিকা ভিসা দিছে বলেন 18 বছর? সে তো গৃহবন্দী, সে কোথাও যেতে পারে না, না ইউরোপ, না কানাডা, না আমেরিকা।
বিকজ হি ইজ ব্ল্যাকলিস্টেড। এখন মার্কিনের দৌড়ঝাঁপ, লন্ডন, পল্টন, চাংখারপুল, এই যে তার তৎপরতা অ্যাম্বাসেডারে। এবার বুঝেন, যদি কোনো কারণে, কারো ইঙ্গিতে, কারো চাপে এই মামলার রায় এই খুনির পক্ষে যায়, বেকসুর খালাস পায়, বেকসুর খালাস পায়, তাহলে মনে রাখবেন মাকিরিরা যে ডিল করেছে, ইউনূস যে ডিল করেছে তারেকের সঙ্গে, কেস ক্লোজ, সব শেষ, সব অন্ধকার। আমেরিকা যদি চায়, যাকে চায়, যখন চায়, যেভাবে চায়, সেইভাবেই হয়। তারা যদি মনে করে এই সন্ত্রাসীকে চাপিয়ে দেবে যে পিএম, সে পিএম হবে, তারেক পিএম হবে। ইউনূস পাগল হয়ে গেছে, কথায় কথায় নির্বাচন, তার মুখে আর কোনো কথা নাই। দ্য ডিল, দ্য ডিলার, দ্য ডিলার্স, লন্ডন, পল্টন, চাংখারপুল, ডিল হয়ে গেছে। ইউনূস তারেকের ডিল, আমেরিকা তারেকের ডিল, হ্যান্ডশেক, ক্লোজ ডোর মিটিং, লন্ডন, যমুনা, পল্টন, এই যে ডিলগুলো হয়েছে, মেক দ্য কানেকশন টুগেদার অ্যান্ড ইউ সি যে তারিখের রায় 4 তারিখে যদি সেটা হয়ে যায়, বলছি না হবে, আমরা চাই না হোক, কিন্তু যদি খালাস হয় তারেক ঘাড়ের উপরে চেপে বসবে ফর নেক্সট 50 years, মেবি 40 years। কারণ সে দুর্বল, সে অযোগ্য, অপদার্থ, মূর্খ, তার কোনো ক্রেডিবিলিটি নাই, ক্রেডেনশিয়াল নাই, কোনো যোগ্যতা নাই, তার কোনো লেখাপড়া নাই, অশিক্ষিত, মূর্খ। অন টপ অফ দ্যাট সে একটা মাফিয়া, একটা সন্ত্রাসী, ভেরি ভেরি উইক। আমেরিকা এটাই চায়, এ উইক পিএম। তাকে হাতিয়ে নেওয়া সহজ, তাকে ম্যানিপুলেট করা সহজ, তাকে যে যা ইচ্ছা তাই করানো যাবে, তার কোনো সে থাকবে না, সে হবে হুকুমের দাস, হুকুমের চাকর। যা বলবে আমেরিকা, যা চাইবে আমেরিকা, তাই হবে। সুতরাং 4 তারিখে যদি রায় পরিবর্তন করে তার পক্ষে না হয়, তারেক যদি খালাস পায় গ্রেডেড মামলার রায় থেকে, যে মামলার কারণে সে দেশে আসতে পারছে না, যে মামলা তাকে দূরে রেখেছে দেশ থেকে 18টা বছর, যে একটা মামলা, এ সিঙ্গেল কেস, তার জম আসতে পারছে না। মনে রাখবেন 4 তারিখ ইজ দ্য ডেডলাইন, খেল খতম, সব শেষ। চিফ জাস্টিস যদি তাকে খালাস করে মার্কিনীদের অনুরোধে, রাষ্ট্রদূত মিটিং করেছে, চিফ জাস্টিসের সঙ্গে মিটিং করে বলেছে হোয়াট এভার। মিটিং করবে কেন? তার সঙ্গে মিটিং কেন? তারেকের সঙ্গে মিটিং কেন? লন্ডন যাবে কেন? কেন মার্কিন রাষ্ট্রদূত লন্ডন যাবে? কেন মার্কিন রাষ্ট্রদূত ইউনূসের কাছে বারবার যাবে? কেন মার্কিন রাষ্ট্রদূত বারবার দৌড়ঝাঁপ করবে নির্বাচন নিয়ে? কেন সে যাবে আদালতে চিফ জাস্টিসের কাছে? কেন? এই যে ইউনূসের পাগলামো নির্বাচন নিয়ে, মানে সে করবেই, কারো কথা শুনবে না, কাউকে পাত্তা দিবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন, মানে ফেব্রুয়ারিতে নির্বাচন সে করবেই। এমন নির্বাচন নাকি করবে যা জীবনে কেউ দেখে নাই। এমন নির্বাচন সে মারাবে যে জীবনে কেউ চোখে দেখে নাই।
সে একটা ইতিহাস সৃষ্টি করবে নির্বাচন করে। এই যে তার মহাভারত নির্বাচন নিয়ে, এবার বুঝেন পানি কোন দিকে যাচ্ছে। ইউনূস তারেক ডিল, মার্কিন তারেক ডিল, মামলা তারেক ডিল, আমেরিকা মামলা ডিল, তারেক পিএম হবে। তারেকই পিএম হবে। যাকে একদিন বলেছিল আমেরিকার সন্ত্রাস, যাকে ভিসা দেয় নেই, এই উইক, অযোগ্য, এই অপদার্থ, এই ময়লা, এই আবর্জনা, এই পলাতক, এই সন্ত্রাসী, তাকে আমি কিন্তু মনে করে ক্ষমতায় বসাবে। কারো সাধ্য নাই রুখে দেওয়ার। চোখ রাখুন 4 তারিখের দিকে। এই রায় যদি তার পক্ষে যায়, মনে রাখবে দ্যাটস ইট, খেল খতম। ইউনূস 10 বছর প্রেসিডেন্ট, তার সকল দায় মুক্তি, সকল অপরাধ মুক্তি হয়ে যাবে। সে থাকবে প্রেসিডেন্টের পদে, আর তারেক থাকবে প্রাইম মিনিস্টারের পদে। তারেক পিএম, ইউনূস প্রেসিডেন্ট। প্রত্যেকের স্বার্থ, প্রত্যেকের ডিল, প্রত্যেকের বোঝাপড়া শেষ হয়ে যাবে সেই দিন। চোখ রাখুন 4 তারিখের দিকে আদালত কি করে। যদি খালাস করে দেয়, যদি তারেককে বেকসুর খালাস দেয় আদালত, তাহলে মনে রাখবি ইটস এ ডিল, 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 খেল খতম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।